মানিক মিয়া জুড়ে দর্শক কিছুক্ষণ আগেও যেখানে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষের খবরাখবর দেখানো হচ্ছিল সংবাদ মাধ্যমগুলোতে, সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। আড়ংয়ের ওই মোড়টা আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে যার পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে, যাতে অনুমোদিত কাউকেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে শুধু সেনাবাহিনী নয়, আমরা যদি দেখানোর চেষ্টা করি তার পাশেই বিজিবির সদস্যরা, অর্থাৎ সড়কের অপর প্রান্তে বিজিবির সদস্যরা অবস্থান করছেন এবং এ প্রান্তে অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশের মুখেই সেনা সদস্যরা মোতায়েন রয়েছেন, দেখতে পাচ্ছেন দর্শক। যেমনটা আসলে বলছিলাম যে ঠিক জুমার নামাজের সময়ই এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া, সেই সাথে আগুন ভাঙচুরের ঘটনা ঘটে এবং তাদের 3 দফা দাবি ছিল এবং সেই 3 দফা দাবিতে তারা শুরুতে সকাল থেকেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সামনে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি সেই দাবি জানিয়ে আসছিলেন এবং দাবির পরিপ্রেক্ষিতে তারা তাদের সেই অবস্থান ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পরেই তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের পাল্টা ধাওয়ার হয় এবং শৃঙ্খল পরিস্থিতি আসলে উশৃঙ্খল হয়ে ওঠে। একটা 20 মিনিটের দিকে ঘটনা এবং ধাওয়া খেয়ে জুলাই যোদ্ধারা 12 নম্বর গেট ভেঙে ফেলেন এবং তারা বাহির থেকে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ এবং ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে পুলিশের গাড়িও রয়েছে কয়েকটি এবং গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে। বর্তমানে দুই পক্ষের পাল্টা ধাওয়ায় তারা আসলে এই মানিক মিয়া এভিনিউ থেকে দূরে সরে রয়েছেন এবং তারপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য তারা ভেতরে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, যেমন আড়ংয়ের যে মোড় রয়েছে সেই আড়ংয়ের মোড়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে অপর প্রান্তে আমরা বিজিবি সদস্যদেরকে দেখছি, তারা তাদের যে অবস্থান সেটি অবস্থানে রয়েছেন এবং সেই সাথে র্যাবের সদস্যদেরকে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে মহড়া দিতে দেখছিলাম। যেমনটা আসলে বলছিলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আজকে জুলাই যোদ্ধাদের বেশ কয়েকটি দাবি ছিল, সেই দাবিতে তারা শুরুতে অবস্থান করে সংসদ ভবনের ঠিক সামনের জায়গাটিতে এবং সেই সামনের জায়গাটিতে অবস্থান করার সময় ভেতরে প্রবেশের চেষ্টা চলে। এক পর্যায়ে তাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের যে রোড ব্লকারগুলো ছিল সেই ব্লকারগুলো এক জায়গায় নিয়ে এসে জুলাই যোদ্ধারা অর্থাৎ আন্দোলনকারীরা সেখানে আগুন দেয় এবং সেই সাথে সেচ ভবনের সামনেও তাঁবুতে আগুন দেওয়া হয় এবং এই আশেপাশে কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে, যেগুলোর মধ্যে পুলিশের গাড়িও ছিল। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউয়ের যে আড়ং মোড়টি রয়েছে সেই আড়ং মোড়ের পাশের জায়গাটিতে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কড়া নিরাপত্তা জোরদার করে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন, তবে সেনাবাহিনীর যে মোতায়েন সেটি রয়েছে। দর্শককে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। এবং জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান নিয়ে আজকে সেই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে, শুধু প্রবেশ মুখেই নয়, আরেকটু ভেতরে যদি প্রবেশ করি আমরা বিজিবি সদস্যদেরকে সড়কের ওই পাশে যেমনটা দেখছিলাম, সড়কের এই পাশেও রয়েছে র্যাবের সদস্যরা রয়েছেন। বিকেল 4টায় আসলে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান হবার কথা রয়েছে এবং সেই অনুষ্ঠানকে ঘিরেই
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছিল। জুলাই যোদ্ধারাও এসেছিলেন, আমন্ত্রিত অতিথিরাও ধীরে ধীরে প্রবেশ করছেন। আর একেবারে যদি বলি যে সংসদ ভবনের সামনের যে গেটটি রয়েছে সেইখানেই জুলাই যোদ্ধারা তাদের যে বেশ কিছু দাবি নিয়ে তারা অবস্থান করছিলেন। দাবিগুলো হচ্ছে যে তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের দাবি, এটিই ছিল প্রধান দাবি। সেই সাথে তারা বলছিলেন যে তাদেরকে জাতীয় বীর স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদ ও শহীদ ও জুলাই আহত যোদ্ধাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সেই সাথে সংরক্ষণ, রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা আইন ও দায় মুক্তি নিশ্চিত করা তাদের যে দাবি, সেই দাবি জানিয়েছিলেন। আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মীদের সাথে। আমরা একটু দর্শক সরাসরি দেখছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে, এবং মানিক মিয়া এভিনিউয়ে এই মুহূর্তে বলা চলে যে শান্ত পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। আমরা একজন সহকর্মীর সাথে কথা বলতে চাই, তিনি কালের কণ্ঠে কাজ করেন। তার কাছে একটু জানতে চাইবো যে শুরুর দিকের যে ঘটনার যে সূত্রপাত, তিনি আসলে তার চোখে কি দেখেছেন? আচ্ছা, আমি যেটি দেখেছি যে আমি সকাল নাগাদ জানতে পারি যে এইখানে যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেই জায়গা থেকেই দেয়াল টপকে তারা প্রবেশ করেছেন এবং সেই জায়গা থেকে আমি তৎক্ষণাৎ এখানে আসি এবং এখানে আসার পরেই মূলত দেখতে পাই যে সেখানে জুলাই যোদ্ধার একাংশ বাইরে, একাংশ ভিতরে রয়েছেন এবং বাইরে যে অংশ রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছিলেন, সেখানে স্লোগান দিয়েছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সেখানে বেশ প্রতিবাদ জানাচ্ছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে ভেতরে থেকে ঐক্যমত্য কমিশনের যে সভাপতি আলী রিয়াজ তিনি ঘোষণা দেন যে তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া পঞ্চম দফাকে খসড়া আবার পুনর্ভাবে তৈরি করে তারা পেশ করেন এবং পেশ করার পরে ভেতরে যারা ছিলেন জুলাই যোদ্ধারা তাদেরকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করেন এবং সেখানে পুলিশ তাদেরকে বাঁশি বাজিয়ে তাদেরকে সেখান থেকে সরে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই অংশটা যখন গেট প্রধান ফটকের সামনে আসে ঠিক তখনই তাদের সাথে সংঘর্ষের ঘটনাটি শুরু হয় এবং এই ঘটনার পরে আমরা দেখতে পাই যে সেখানে পুলিশ টিয়ার শেল মারে, সাউন্ড গ্রেনেড মারে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে মুহুর্মুহুর ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং পুলিশের বেশ কিছু গাড়ি, পিকআপ এবং বাস সেখানে ভাঙচুর করা হয় এবং পুলিশের যে অস্থায়ী যে স্থাপনা সেখানেও কিন্তু আগুন ধরে দেওয়া হয় এবং এই সংঘর্ষ প্রায় ঘন্টা খানিক ধরে কিন্তু চলতে থাকে এবং এক পর্যায়ে এই যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ যায় খামারবাড়ির দিকে, আরেক অংশ ধানমন্ডি 32-এর দিকে এবং আরেক অংশ লালমাটিয়া এবং আরং শ্যামলের দিকে, এদিকে কিন্তু যেতে থাকে এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গণপরিবহনে হামলার মতো ঘটনাও কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছি এবং এক পর্যায়ে শেষ পর্যায়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়ে কিন্তু তাদের যে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু শেষ হয়। তো এই ছিল আমার কাছে বা আমার চোখে দেখা আর কি এই আন্দোলনের চিত্র। দর্শক শুনছিলাম একজন সহকর্মীর কাছে, তিনি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল হামিদ, তিনি যেমনটা আসলে বলছিলেন যে শান্তিপূর্ণ অনুষ্ঠানই চলছিল, সেই শান্তিপূর্ণ অনুষ্ঠানেই হঠাৎ করেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যখনই আসলে জুলাই যোদ্ধারা ভেতরে প্রবেশের চেষ্টা করেন তাদের সেই দাবিগুলো নিয়ে। যদিও জুলাই যোদ্ধাদেরকে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ তাদেরকে শান্ত করার জন্য বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তাদের যে দাবিগুলো সেটি সেখানে স্বীকৃতি দেওয়া হবে, সংরক্ষিত হবে, কিন্তু সেই শান্ত পরিস্থিতি সৃষ্টির পরেও তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। দর্শক, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে দেখানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউয়ের সামনের পরিস্থিতি এবং যেখানে সেনা সদস্যরা মোতায়েন রয়েছে, বিজিবি সদস্যরা এবং সেই সাথে র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করছিলাম।